বর্তমান প্রেক্ষাপটে পুরুষরা নির্যাতিত, কি বলেন না? এরা মুখ খুলে কাউকে বলতে চায় না কত শান্তি নিয়ে থাকে, কাউকে বলেও না, বলে কাউকে বললে লজ্জা না, বলে মান সম্মান ইজ্জতের খেয়াল করে পুরুষ কখনো ক্রন্দন করে না। নির্যাতন হয়, অনেক টর্চার পর্যন্ত করা হয়, কিন্তু মুখ খুলে বলে না। আমাদেরকে অনেকে বলে, হুজুর এমন অবস্থা করে বলুন তো কি করা যায়? তখন একমাত্র সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দা ছাড়া আর কোনো উপায় নাই। ও নারী জাতিরা, আপনি যত আমল করেন, আপনার স্বামীকে যদি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন নারীকে যদি বলতো, ও দুনিয়ার নারীরা, আমি আল্লাহর পরে যদি তোমরা কাউকে সেজদা দেওয়ার জন্য অনুমতি প্রদান করা হতো, বলতো তোমরা নারীরা স্বামীর সেজদা করো, স্বামীকে সেজদা করো, এতটা প্রাধান্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। ও আমার বর্তমান ভাইয়েরা, ও আমার মা বোনেরা, বর্তমানে প্রেক্ষাপটে স্বামী যে কত করুণ অবস্থায় আছে, তার সম্পদের দিকেও তাকায় না, মনে যা চায় তা যদি এনে না দেয়, এক সপ্তাহ পর্যন্ত আর কথা বলে না। এরকম আছে না? নিজেরটাই সব, এমন অত্যাচার পর্যন্ত করে, শ্বশুর শাশুড়ি পর্যন্ত কথাই কয় না, ওদেরকে খাবারও দেয় না। এরকম দাজ্জাল মার্কা নারী আছে না নাই? বাংলাদেশে নাই মনে হয়। স্বামী আর স্ত্রী মহব্বত ভালোবাসা দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন, আইয়ুন নিসাউ খায়রা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম নারীকে, সর্বোত্তম নারীকে? আল্লাহ নবী বলেছেন, ওয়ালাল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যেই স্বামী তা স্ত্রীর দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে তার মনটা সন্তুষ্ট হয়ে যায়, ওই নারী হচ্ছে একমাত্র আল্লাহর দরবারে সর্বোত্তম নারী। আসতে বলেন সুবহানাল্লাহ। কি মহিলাকে ফক্কে গেছে গা নাকি? জোরে খান না সুবহানাল্লাহ। কোন নারী? যে নারীর দিকে যখন স্বামী তাকাবে, স্বামীর অন্তর খুশি হয়ে যাবে। আবার বলেন, ওয়ালা তুখালিফুহু ওয়া তুতিউহু ইযা মারা। আল্লাহর নবী আবার বলেছেন, এক নাম্বার হচ্ছে ক্বালাল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যার চেহারা দিকে তাকাইলে কোন স্বামী সন্তুষ্ট হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে ওয়া তুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা, এবং তার দিকে এমন ভাবে তাকাবে, খুশি হবে, এবং স্বামী যখন যা বলবে, যে কাজের সাড়া দিবে, যেই কাজ করার জন্য বলবে, যেই কথা বলবে, আর ওই কথাটাকে সঙ্গে সঙ্গে মান্য করবে, ওই নারী হচ্ছে আল্লাহর দরবারে সর্বোত্তম নারী। তাহলে এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, নারীকে দেখার সঙ্গে সঙ্গে স্বামী, স্বামী তার স্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে তার কি হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। এরকম আছে না নাই? আবার এমন কতগুলো স্বামী আছে, নারীর চেহারার দিকে তাকাইতে তাকাইতে তার দিলটা কাঁপতে আরম্ভ করে। এরকম আছে না নাই? বাহির থেকে ঘরে গেলে, হায়রে আল্লাহ জানে আজকে কোন যুদ্ধ হবে, কোন কথা নিয়ে আজকে লাগে, কোন কথাটা নিয়ে জানি ভেজাল লাগে, এই টেনশন করতে করতে পুরুষের মাথার চুল শেষ। বাসায় গিয়ে চিন্তা করে কি থেকে কি বলা যায়, চুন থেকে কি, পান থেকে চুন খসছে, কি হয়ে যায়, এরকম আতঙ্ক থাকে যে বাসায় গেলে কি জানি ঝগড়া লাগে। এরকম আছে না নাই? আল্লাহ নবী বলেন, ওই সমস্ত নারীরা সর্বোত্তম নারী, যেই নারীর স্বামী যখন যা হুকুম করবে তা মান্য করবে। আর এখন উল্টোটা, বর্তমান প্রেক্ষাপটে নারী যা বলে শুধু আমরা পুরুষেরা তা করতে বাধ্য। আছে না বলেন? নারী যা বলবে সেটাই থাকবে। আপনি যে পুরুষ একটা কথা বলেছেন, এই কথার ধারদারি না, আপনাকে বলবে তোমার ডানা, খাইলে খামু, না খাইলে
নাই। ইচ্ছা করে কয় তুমি আমার নিয়ে খাইলে খাও না খাইলে নাই, তালাক দিলে দিয়া লাও, ইচ্ছা করে খুঁজাক। আবার মাঝে মধ্যে বলে আমি দেখে তোমার সংসার করছি, এই কিছু কথা বইলা বইলা 20 বছর 30 বছর কাটাইলেছে, আছে না নাই বলেন? কথা কন না, এরকম কাটায় ধমক দেয় একটা, কিছুর থেকে কিছু না পারলে কয় এই তুমি আমার দিককে, আমার মায় বুঝে নাই, আমার মায় জীবনে ভুল করছে, তোমার মতন গর্দবের কাছে বিয়া দিয়া। আর মায়ও বুঝে যে তোর মতন এই লোকের গর্দবের কাছে বিয়া না দিলে তোর বিয়াও, কথা কন না, বুঝছি। আপনারা সবাই স্ত্রীর পক্ষে গেছেন গা, আমার পক্ষে কেউ নাই। বাসা গেলে কি দোলাই করবে? বুঝছি, বাসায় গেলে দোলাই করবে, এই জন্য বলেন। আতঙ্কে রয়েছে, এক একটা পুরুষ আতঙ্কিত হয়ে আছে যে আল্লাহর নবী বলেছেন এমন কিছু মহিলা যারা স্বামী যখন হুকুম করবে যে পানি দাও 1 গ্লাস, যদি বলে স্বামী ঘরে গিয়া বলে আমাকে 1টা গ্লাস পানি দাও, স্ত্রী কি বলে জানেন? একটু কষ্ট করে, আগে ভেজাল লাগাইলো, কষ্ট করে নিজে একটু উঠটা লইয়া খাও, এরকম আছে না নাই? আহারে, আগের দিনে মা বোনদেরকে দেখলাম যখন রান্না করেছে, বাবা ঘরে নাই, মা রান্না থেকে আমাদেরকে যখন ডাক দিত বাবা, আমরা বলতাম মা খাবার দাও, আম্মা ডাক দিয়ে বলতো না তোমার আব্বা যতক্ষণ না আসবে খাবার দেওয়া যাবে না, আছে না নাই বলেন? যদিও বিরক্ত করতাম, আগে খাবারের কিছু ভাত আলাদা করে রাখতেন, কারণ এটা বরকত। আগের দিনে দেখেছি ঘর থেকে যখন আমার বাবা বের হয়ে যায়, মা ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়া দেয়, ঝাড়ু দিয়া সকাল সকাল নাস্তাটা উঠাইয়া দেয়। আর এখন আমাদের বর্তমান প্রেক্ষাপট আর আগের প্রেক্ষাপটের মধ্যে কোনো মিল না। স্বামী রাতের গভীরে আসলো, রান্না করে স্ত্রী খাইয়া ঘুমায় আছে না এরকম? ঘরে কখন আসবে কোনো টেনশন নাই, আসার পরেও আগে একটা ঝগড়া লাগায়া দেয়, থাক না খাবার। ওই পুরুষ লোক ডরে আর খাবার চায় না, চুপচাপ গিয়ে খাবার খায়। এগুলো আমাদের দৃশ্য বা আমাদের দেখা, আমাদের দেখি, আমাদের কানে এগুলো আসে, বলে হুজুর এই অবস্থাগুলো আমাদের কি করে? আল্লাহ লানত ওই স্ত্রীর উপরে। ওই স্বামী যদি, ওই স্ত্রী যদি স্বামীর একটা হুকুমকে লঙ্ঘন করে, যেটা ওই স্বামী পছন্দ করে, একটা কাজ দিয়েছে কিন্তু কাজটা সে অবজ্ঞা করল, এখন স্বামীর পছন্দ না, স্ত্রীর পছন্দ, ঠিক কিনা বলে? মাইয়া বিয়া দিবে, আহারে ওই জামাইরে বলে আমার মেয়েকে নিলে আপনি বাড়িতে রাখতে পারবেন না, শহরে বাসা রাখতে হবে, এরকম আছে না নাই? আছে না বলেন? শহরে রাখতে হবে, আমার মেয়ে কাজ করতে পারে না, কর্ম করতে পারে না, কত করাল দিয়া তারপরে বলে, এরকম আছে না নাই বলেন? বাবার কোনো পছন্দ নয়, এমন একটা অবস্থার উপরে আমরা পড়েছি। ওই মা যে সিদ্ধান্তটা নিবে, ওই সিদ্ধান্তটাই মানতে হবে। পুরুষের সিদ্ধান্ত আর স্ত্রীটাকে কর্ণপাত করে না। ও মাঝিগাছার মা বোনের আগো, মনে কষ্ট নেওয়ার কোনো কথাগুলি বলে নাই। আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন, আপনার মেয়েটা আরেক বাড়িতে গিয়ে স্বামীর খেদমত করবে। আপনার যদি আপনি আপনার স্বামীর সঙ্গে বেয়াদবি করেন, ওই স্বামীর গায়ের মধ্যে আপনি হাত উঠান। বর্তমান ওই মা বোনেরা আছে, স্বামীকে গালি দিতে দিতে স্বামীর 14 গোষ্ঠী পর্যন্ত গাইলায় আসে না নাই? এরকম করে দেয় মা। যদি আপনি আচরণ করেন আপনার স্বামীর সঙ্গে, তাহলে আপনার মেয়েটাও তার স্বামীর সঙ্গে আচরণ করবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, যদি আপনার শ্বশুর এবং শাশুড়িকে আপনি মহব্বত করেন, আপনার মেয়েটাও পরের বাড়িতে গেলে সেখানে মহব্বত করবে। আপনার ঘরে যখন আরেকটা মেয়ে আসবে, ওই মেয়েটাও আপনার খেদমত করবে, আপনার স্বামীর খেদমত করবে। বর্তমানে প্রেক্ষাপট, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য হলে মামলা মুকদ্দমা হয়ে যা, হয় কি হয় না? সারাসারি হয়ে যায়। কই তুই আমার তালাক দিয়া লাগ, তুই করে কয় কি বলে, কয় তুই আমার তালাক দিয়া দে। চিন্তা করছেন খুঁজা তালাক নেই কি নেয় কথা। আবার আপনারা যে বালা এটা আবার কইেন না, একটু পরে আমরা গোটা ইতিহাস ইনশাআল্লাহ, চিন্তা করেন না। আপনারা তো তালাক কম দেন না মাশাআল্লাহ, 19 থেকে 20 হলে যায় ঝাড়ুটা নিয়ে ফিড আরম্ভ করেন, এরকম আছে না নাই?
যায়া তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, 14 গোষ্ঠী তালাক দেয়া দেয়। তালাক দিবেন একজনকে, আপনি একজনের মালিক দিয়েছেন কয়জন? 14 জন। এরকম আছে না নাই? ওই মা ওই স্বামীর কাছ থেকে নোংরা কতগুলো কথা বলে গালাগালি করে আজকের এই স্বামীগুলা অসহায় রয়েছে, অথচ মোহাব্বত নাই। আল্লাহ নবী বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে ইন্তেকাল করে, নবী আমার ডেকে বলে, স্ত্রীর প্রতি অসন্ত অবস্থায় যদি স্বামী মারা যায়, তার কাছ থেকে দাবি নিতে না পারে, সন্তুষ্টি না নিতে পারে, অথবা কোন স্ত্রী যদি স্বামীর মনে আঘাত দিয়ে মারা যায়, আল্লাহ নবী বলেছেন ওই নারী যত আমল করুক না কেন, স্বামীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সব আমলগুলাকে বরবাদ করে দিবে, সব বরবাদ করে দিবে, একটা আমল রাখবে না। অনেকে বলে তোমার হিসাব তুমি দিবা, আমার কবরে আমি যাব, আছে না এরকম? বলে না? আরে কথা তো কোনো কম না, বহু রকমের কথা বলে, অর্থাৎ কোনো সাইট নাই। পুরুষ ডোন্ট কেয়ার, বলেন কি এরকম আছে না? ডোন্ট কেয়ার, অথচ 24টা ঘন্টা পর্যন্ত বাইরে থেকে থেকে ইনকাম করে তার সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য, বাবা রিক্সা চালিয়ে, বাবা ক্ষেত খামারে কষ্ট করে, ব্যবসা করে, চাকরি করে, এত কষ্ট করে ইনকাম করে এনে খাওয়াচ্ছে। কেন? স্ত্রী একটু মহব্বত, ভালোবাসার জন্য। আপনি একটু ভালোবাসা তাকে দিতে পারেন না, তার মনের মধ্যে এত কষ্ট, কষ্টের মাঝেও আপনার সঙ্গে একটু হাসি দেয়া কথা বলে। কারণ যদি আপনার সঙ্গে হাসি দিয়ে কথা না বলে, আপনার স্ত্রী আপনার প্রতিশোধ নিবে তার সন্তান দিয়া। কি বলেন? কি দিয়ে নেয়? সন্তান দিয়া। বুঝেন নাই? স্বামীকে মারতে না পাইরা সন্তানগুলোকে মারা আরম্ভ করে। আমি কিন্তু গুছায়া স্বল্প টাইম তো এই জন্য বলে যাচ্ছি, মনে কেউ কষ্ট নেবেন না, কেমন? তাহলে আজকের এই স্বামীগুলা অসহায়, এই স্বামীরা একটু ভালোবাসার জন্যই একটা নারী, আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে মহব্বত দেওয়ার কারণে নারীর ভালোবাসা, ওই ভালোবাসার টানে পুরুষ সে রুজি রোজগার করে তার সন্তান, তার ঘর, তার পরিবারকে খাওয়ার ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন? তাহলে এই মহব্বত না থাকলে কোনো স্বামী কোনোদিন কাজকর্ম করত? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন 60টা কাজ যদি করি, 1 নাম্বার কাজ হলো কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তাকে জান্নাত অবধারিত। 2 নম্বরে হলো যদি সে মাহে রমজান মাসে রোজাগুলি রাখে, একটা রোজাও সে কাজা না করে, কাজা করলেও যদি সে আবার রোজাটাকে পুনরায় রেখে দেয়। 3 নাম্বার হচ্ছে যদি সে স্বামীর হুকুমগুলা মান্য করে, স্বামীর হুকুম মোতাবেক চলে। আজকে স্বামী আপনাকে অনুমতি দিয়েছে যে তুমি নফল রোজা রাখতে পারবে না, আপনি রাখা যাবে না। কোন স্ত্রী যদি স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখে, সেটাও হবে না, স্বামী তাকে পারমিশন দিতে হবে। কিন্তু ফরজ এটা হচ্ছে ভিন্ন, ভিন্নটা এটা ভিন্ন, কিন্তু নফল রোজা পর্যন্ত স্বামীর হুকুম ছাড়া রাখা যাবে না। স্বামী ঘর থেকে যখন বের হয়ে যায়, যখন ভিতরে আসবে, আসার পরে যখন স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, স্বামী যখন ডাক দিবে, তখন সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলতে হবে। অনেক লম্বা কথা ছিল, সময় কিন্তু কম, অনেক লম্বা কথা, অনেক লম্বা, এগুলি বুঝার অনেক কিছু বাকি আছে। কিন্তু স্বামী ডেকেছে, অনেক স্ত্রীর দরজাও খুলে না, আছে না? দরজা খুলতে দেরি, কালারা ধরতে দেরি নাই, কই আসিলি এত কোন এরম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কালারে ধরে, তুই কই আসিলি? সন্তানের সামনে, তার মেয়ের সামনে, তার সন্তানের সামনে, আর সন্তানগুলাকে নিমুখ হারাম, ওই সন্তানগুলাকে মাকে বলে না, মা বাবা তো বাবাই, বাবাকে এই অবস্থা করছো কেন? এই কথা বললে মা আর ওই সন্তানের দিকে তাকাবে না, তখন ওই মায়ের ভালোবাসার কারণে বাপকেও ছেড়ে দেয়। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ নবী বলেন 4টা যদি কাজ করে, নারী জাতি 4টা কাজ যদি করতে পারে, 4টা আমল যদি করতে পারে, তারা জান্নাতি। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে মাহে রমজানের রোজা রাখতে পারবে হবে, 3 নম্বরে স্বামীর খেদমত করা হবে, আর
4 নম্বরে পর্দা মোতাবেক চলবে। নবী আমার ডেকে বলে উত্তম ওই নারী, উত্তম ওই নারী যদি এই 4টা কাজ তার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন আর বলবেন যেই দিক দিয়ে যেই দরজা দিয়ে তোমার মন চায় সেই দরজা দিয়ে আজকে প্রবেশ করবা। কারণ স্বামীর মোহাব্বত ভালোবাসা, এখন কিন্তু স্বামী যদি দুর্বল হয়ে যায় একটা সময় নারীও তাকে ছেড়ে চলে যায়। বাবার ইনকাম থাকে না, সন্তানগুলা প্রবাসে পাঠাইলো বাবার ঘাম জড়ানো টাকার বিনিময়। এই ঘাম জড়ানো টাকার বিনিময়ে বাবা যখন সন্তানকে বাইরে পাঠায় দেয়, ওই নিমুখ হারাম সন্তান আছে সুপে সুপে শুধু মায়ের সঙ্গে কথা বলে বাবার খোঁজ করে না, রে আছে না নাই? অনেক জায়গায় আছে কিন্তু আবার অ্যাকাউন্ট করে যায় মার নামে। কার নামে? কথা করেন না, মার নামে অ্যাকাউন্ট করেন। কারণ বাবা বুকা, বাবা কি বাবা কিছু জানে না, বাবার নামে অ্যাকাউন্ট নাই। সন্তান এমন ভাবে কৌশলী স্ত্রী তার সন্তানগুলাকে কম্পিটিশনের মাধ্যমে এমন ভাবে কনফার্মেন্স করে ওই বাবারে খুঁজে না। অনেক দেখেছি, অনেক কান্না করে বাবারা এসে রুমে, হুজুর এই অবস্থা, করুণ পরিণতি। আমার সন্তানকে আমার নিজের টাকা দিয়ে বাইরে পাঠাইলাম 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে, আর টাকা পাঠায় আমার স্ত্রীর কাছে অ্যাকাউন্টে, আর আমি খুঁজে খুঁজে চায়ের জন্য টাকা নিতে হয়, খুঁজে খুঁজে টাকা চাইতে হয়। তাহলে বদ্ধ ওই সন্তানের উপরে পড়বে না, কার উপরে পড়বে? আরে বাবা তো বাবাই। আর ওই মা গুলা বা কেমন, যে তোর বাবাকে আগে খোঁজ করবি, তোর বাবার সঙ্গে কথা বলে এরপর আমাকে, তোর বাবাকে দিই তো আমি। কিন্তু আজকে এই পরিণাম একমাত্র এই মায়ের জাতিগুলার কারণে। সবাই না, আমি সবাইকে বলছি না। চুরি কি সবাই করে? ডাকাতি সবাই করে? এই নামাজ কি সবাই পড়ে? ওয়াজি কি সবাই আসে? কিছু বাইরে আসে না? এটি একটু পরে আসবো, হয়তো নামাজ সময় পরে আসবো, অনেকে বলতেছি। যেমন কিছু জামাই আছে বাড়ির মধ্যে ঘুমাই রয়েছে, ঘুরি জামাইটি আইয়া দাওয়াত করে। কাজকে আমাদের এখানে দাওয়াত আছে, জামাই মাহফিলের দাওয়াত দেয়, মাহফিলের দাওয়াত দিয়ে জামাইটি সব দোকানে দৌড়ায়। আছে না নাই? একটাও কোনো পাঠায় না যে বলে মাহফিলে যায়। কি অবস্থা বলেন? আজকের এই কিছু কিছু মা বোনেরা তাদের স্বামীগুলাকে এত প্রচন্ড পরিমাণে কষ্ট, নির্যাতন করে, নির্যাতন এমন টর্চার করে, এই টর্চার গুলা এখন পুরুষরা কখনো কাউকে বুক খুলে এগুলো বলতে চায় না, লজ্জার বিষয়। যদি আমি বলি যে ভাই আমার বউ তো আমার মারছে, মান সম্মান থাকবেও? থাকবে মান সম্মান? বলে না। আপনি যদি দোকানে গিয়ে বলেন কালকে তোর ভাবি এমন এক থাপ্পড় দিছে, দাঁত লাফা একদম ফালাই দিছে, মান সম্মান থাকবে? বলতে চায় না। কিন্তু নারীকে একটা টোকা দিয়ে দেখেন, বাড়ি দিবেন, একটা বানাইবো 10টা। কয়টা বলেন না? কয়টা? এমন মোটা গলা দিয়ে এমন চিৎকার দিবে, এই চিৎকারে বাপের বাড়ি পর্যন্ত লাশ পর্যন্ত থানায়। আছে না নাই? তাইলে আল্লাহ রাসূল বলেছেন এই নারীগুলোর প্রতি আল্লাহ রাসূল অনেক অভিশাপ, যে তোমরা স্বামীদেরকে কদর করো। স্বামী একটা স্বামী, যার স্বামী নাই সে বুঝতে পারে, স্বামীদেরকে কদর করো। স্বামী পাগল ছাগল হোক, একদম সোজা গাজা হোক, যাই হোক, তোমাকে আল্লাহ মেধা দিয়েছে, তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, তুমি তোমার সুস্থ ব্রেন দিয়ে স্বামীর প্রতি অবিচার করিও না। কারণ এক বিছানা যখন ঘুমাবা, স্বামী যদি তোমাকে পিচ দিয়ে ঘুমায়, যতক্ষণ পর্যন্ত স্বামী তোমার মুখোমুখি না ঘুমাবে ততক্ষণ ফেরেশতা তোমার উপরে আল্লাহর গজব পড়তে দোয়া করবে। নাউজুবিল্লাহ বলেন। এমন কোন আচরণ করিও না যে স্বামী তোমাকে পিচ দিয়ে ঘুমাবে, ওইরকম ভাব দেখাবেন না। আপনি এতটা আদর করবেন, এতটা শ্রদ্ধা করবেন, কারণ স্বামীর পায়ের নিচে কিন্তু আপনার জান্নাত। স্বামীর খেদমত করবেন আপনি, ওই স্বামীটা ওই স্বামী হতে হবে যে স্বামী নামাজি হতে হবে, ওই নামাজিওয়ালা স্বামী হতে হবে। তার স্ত্রী তার স্বামীকে কদর করবে, স্বামী তার স্ত্রীকে কদর করবে। কারণ হচ্ছে আপনাকে শুধুমাত্র কবুল বলেছে, কবুল। আগার 3টা শব্দ, এই 3টা শব্দের বিনিময়ে একটা পুরুষ একটা নারীর মৃত্যুর আগ পর্যন্ত তার দায়িত্ব গ্রহণ করে। ঠিক কিনা বলেন? তার সবকিছু এখানে। অতএব ওই পুরুষটাকে আপনি শান্তি দিবেন, ওই পুরুষটা ঘরে আসার সঙ্গে সঙ্গে তাকে আপনি শ্রদ্ধা করে সালাম দিবেন, অথবা বলবেন যে কেমন আছেন, কি খাবেন, কিছু লাগবে কিনা। আপনি এসেই কি করেন, তোমার মায়ের তো আমরা আজকে এরকম কইছি,
স্বামী ঘরে আসার পূর্বে সব নালিশ একবার মাথায় রাখে, কয় আজকে আসুক। কার ফুত না কয় মাঝে মধ্যে? গোলামের ফুত। কি কয়? কন্যা কার ফুত কয়? আয় গোলামের ফুত। আমরা কার গোলাম? কথা বলার না, জোরে কন্যা কার গোলাম? তাইলে কয় আজকে আয়ুক গোলামের ফুত দেখামু কত ধানে কত চাউল। আসার সঙ্গে সঙ্গে এই যে একটা পেঁচ লাগায়, বেচারা যে কষ্ট করে আসছে, খাবার খাবে, খাবার খাওয়ার সুযোগটাও নাই। এরকম অধপতন, এরকম দায়ুস কিছু মহিলা আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য আমি মাঝিগাছার আজকের এই মাহফিলকে আমি কেন্দ্র করে আপনাদের এই মাহফিলে বলে গেলাম, সম্মানিত মা বোনেরা, আমি বলি না আপনারা এই আচরণ করেন, তবে আপনাদের সবার প্রতি সুদৃষ্টি আকর্ষণ হচ্ছে স্বামীদের খেদমত করবেন। আর স্বামীরা স্ত্রীদেরকে যদি আপনারা ওই পরিমাণ সম্মান না করেন, তাহলে স্ত্রীও আপনাকে সম্মান করবে না। স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে গালি দেওয়ার দরকার নাই। আমার দেখা গেছে অনেক স্ত্রী গালি দেয় না, এরকম ভদ্র কিছু আছে না? ওরা ঘুম থেকে উঠে ফজরের সময় তার শ্বশুরকে পানি দেয়, এরকম কিছু মহিলা আছে। তার শাশুড়িকে গরম পানি করে দেয়, তার স্বামীকে গরম পানি করে দেয়, কত সুন্দর করে উঠায় দেয়। যান আপনি নামাজটা পড়ে আসেন, আবার এসে ঘুমায়েন। কত সুন্দর করে ওই নারী যদি তার ওই স্বামীকে শুধু আদর করে একটু বলে যে আজকে নামাজটা পড়েন না, যান, একদিন দুদিন তিন দিন ওই পর্যন্ত যদি সে কাটাইতে পারে, ওই স্বামীটা এর পরের দিন থেকে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বলতে পারি না। এই জন্য আসুন, আল্লাহ আমাদেরকে নারী জাতি এবং পুরুষ জাতি এই দুইটা একটা জোড়া মিলায় পাঠাইছেন। অতএব এই জোটটার মধ্যে আল্লাহ মোহাব্বত কি দিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ নবী বলেন, নারী যদি চারটা কাজের মাধ্যমে তার মধ্যে ইম্পর্টেন্ট 5 ওয়াক্ত নামাজ পড়েছে, পর্দার অন্তরালে থেকেছে, রমজানের রোজা রেখেছে, কিন্তু স্বামীর কথাগুলা মানে নাই, স্বামীর সঙ্গে বেয়াদবি করেছে, এরকম আছে না নাই বলেন? স্বামীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি হলে তার মার কাছে কল করে বলে, মা তোমার স্বামী, তোমার জামাই আমাকে এই বলেছে ওই বলেছে, এগুলা বলে দেয়, আছে না নাই বলেন? ও মা বোনেরা, যেই সমস্ত মা বোনেরা আপনাদের এই স্বভাব, এই আচরণ আপনাদের আছে, আপনারা কখনো স্বামীর একটা কথাগুলাকে কোনোদিন বাহিরে কাউকে বলবেন না। দুঃখটা মনে মনে আপনি রেখে দেন। বনি ইসরাইল একজন আবেদ, একজন লোক, একজন আবেদ, একজন নারী একটা পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যে প্রতিদিন ধূমপান থেকে শুরু করে নেশা করে, নেশার মধ্যে সে নিমজ্জিত হয়ে যায়। বিবাহ হওয়ার পর একদিন সে চিন্তা করে, আমার স্বামীটাকে আমি দাওয়াত করব। ও স্বামী, আপনি নামাজ পড়েন, কোন মুহূর্তে বলতে পারে নাই। স্বামীটা প্রতিদিন ঘর থেকে সন্ধ্যার পরে বের হয়ে যায়, রাতের 12টায় আসে। এমনি ভাবে আস্তে আস্তে স্ত্রী কখনো তার এই আশাতে কখনো বেজার হয় নাই, তার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই। শুধু স্ত্রী কান্নাকাটি করে, আল্লাহ আমার স্বামীকে তুমি পরিবর্তন করে দাও, নামাজি বানায়া দাও, পর্দাশীনওয়ালা বানায়া দাও, নেশা থেকে তাকে ফেরত পাঠাইয়া দাও, নেশা থেকে তাকে দূর করে দাও, আমার স্বামীটাকে আমার মাঝে ফিরাইয়া দাও। আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল। ওই স্বামীটা মাগরিবের পর ঘর থেকে বের হয়ে গিয়ে 12টার সময় না আসি, আজকে তাড়াতাড়ি চলে আসলেন, 10টার দিকে চলে আসলেন। আসার পরে ঘরের দরজার সামনে এসে ঠক ঠক করে আওয়াজ করলেন, ডাক দিলেন, তাড়াতাড়ি দরজা খোলো। বলে, কে আপনি? কে? কয়, আমি তোমার স্বামী। কয়, না, আমার স্বামী রাতের 12টায় আসে, এটা আমি জানি। তুমি অন্য কোনো মানুষ, আমাকে কোনো আমার কোনো মান ইজ্জতের মধ্যে আঘাত করবা, আমি খুলতে পারবো না। দীর্ঘ 2 ঘন্টা দাঁড় করে রাখলেন রাতের গভীরে। 12টা বাজার পরে দেখলেন আসলে সত্যি স্বামী। দেখার পর ওই স্বামীটার পায়ের মধ্যে পড়ে গেলেন, চিৎকার মেরে বলেন, ও প্রিয়তমা স্বামী, আমি তো বুঝতে পারি নাই, ভাবলাম কেউ হয়তো আমাকে আক্রমণ করবে। স্বামী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, কোনোদিন আর বেয়াদবি করব না। স্বামী ডাক দিয়ে বলি, ঘরের বাহিরে আসিয়া ডাক দিয়ে, ডাকের পূর্বে ঠক ঠক করে আওয়াজ দেওয়ার পূর্বে স্বামী কান পেতে দেখেন গুনগুন শব্দ ঘর থেকে আসছে। ওই স্ত্রী নামাজের মধ্যে দাঁড়ায় বলে, কি সুন্দর করে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়ায়া দাও, আমার স্বামীকে তুমি সুন্দর করে আমার মাঝে ফিরিয়ে দাও,
আমার স্বামীকে সুস্থ করো। স্বামী এই কথাগুলো শুনে তার হৃদয়ের দাগগুলো কেটে গেল। স্বামী ডাক দেয়া বলেন, ও প্রিয়তমা স্ত্রী, দীর্ঘদিন আমি তোমার সঙ্গে ব্যভিচার করে তোমার সঙ্গে কোনো ভালো আচরণ করি নাই, তোমার প্রতি আমি অসন্তুষ্ট, তোমার হক আদায় করতে পারি নাই। স্ত্রী গো, আর একটা কদম দেরি করবা না, পানি নাও, আমাকে পবিত্রতা অর্জন করার সুযোগ করে দাও, সুযোগ করে কালিমা পড়া মুসলমান বানায় দাও। ওয়াদা করলাম আর কোনো দিন আর নেশাগ্রস্ত করব না। সুবহানাল্লাহ বলেন না? মারামারি লাগে, স্বামীরে সোজা করতে মারামারি লাগে, বলেন লাঠি লাগে, একটু ব্যবহার, একটু ব্যবহার, ব্যবহারটা যদি পেয়ে যায়, একটা গাঞ্জা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, নেশাখোর বাবা খাওয়া ওই স্বামীটাও একজন স্ত্রীর একটু ভালোবাসা, সোহাগের আদরে সে মানুষ হতে আর সময় লাগে। এই জন্য আসুন, আল্লাহ যেন আমাদেরকে স্বামী এবং স্ত্রীর মধ্যে যতদিন দুনিয়াতে বেঁচে আছি ততদিন পর্যন্ত যেন আল্লাহ আমাদের এইভাবে সুন্দর করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ মোহাব্বত পয়দা করে দিয়ে আল্লাহ যেন আমাদের এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যেন আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে জিন্দিগি কাটাইতে পারে। আমরা সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আসুন আমরাও নিজেরা স্ত্রীদেরকে ভালোবাসবো। ঘরে গিয়ে সালাম দিবেন, ঘরে গিয়ে কি করবেন? সালাম দিবেন। আজকে গিয়ে সালাম দিবেন। দেখো পিছনের 20 বছর 22 বছর কি হয়েছে সব বাদ, আজকে হুজুরে বলছে তোমাকে সালাম দেওয়ার জন্য। দেখবেন এই সালামের অ্যাকশনে আলহামদুলিল্লাহ বাকি জিন্দিগি আপনার সংসারটা সুখের হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবার সংসারটাকে সুখময় করে দিক। সকল মা বোনদেরকে আল্লাহ জান্নাতিওয়ালা মহিলাদের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। ইমানদার, মুত্তাকিন, সালেহিন, আবেদা, জাহেদা, তাহেরা বানায় দিক। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه
قيل لرسول الله صلى الله عليه وسلم أي النساء خيرا قال التي تسره إذا نذر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ومالها بما يكره أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه وبارك وسلم تسليما كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে দিলটাকে নরম করে আওয়াজ করে আমরা দুরূদ পড়ব আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান এই কোরআনের আইন না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা কফনের কাপড় পড়তে হবে ফরনের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কণ্ঠ ছেড়ে আমরা কয়েক মুহূর্ত আল্লাহকে স্মরণ করব লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝিগাছা জামালিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন পীরজাদা পীর আলহাজ হযরত মাওলানা নিহাল আহমেদ আতিকি সাহেব পীর সাহেব জনপুরি বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান বক্তা হিসাবে দাওয়াত গ্রহণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা হযরত মাওলানা আবুল হায়াত মিয়াজি সাহেব, প্রধান শিক্ষক হাফিজে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ ইসলামী একাডেমি কাউখালী রাঙ্গামাটি। বিশেষ বক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা, তরুণ আলোচক হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ খালেদ সাইফুল্লাহ সাহেব চাঁদপুরি। রয়েছেন হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, ধর্মীয় শিক্ষক মাঝিগাছা মাওলানা মুবিন উচ্চ বিদ্যালয়। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস খান সাহেব, আরবি প্রভাষক পালাকাল সারিয়া আলিম মাদ্রাসা। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা শাহাবুদ্দিন খতিব মাঝিগাছা উত্তরপাড়া মিয়াজি বাড়ি জামি মসজিদ। আছেন হযরত মাওলানা মাহবুবুল আলম, সিনিয়র অফিসার ইসলামী ব্যাংক ছাগলনাইয়া ফেনী শাখা। মাহফিল পরিচালনা রয়েছেন আমার স্নেহের ছাত্র হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ মোহতামিমত মাদ্রাসা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রাজীব আহমেদ রাজু। রয়েছেন আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও সালাম দিচ্ছি, সকলেই জবান খুলে সালামের জবাবটা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফিলের শুরুতেই ঝিমায়া গেলেন নাকি না ঘুমায়া গেলেন? ঠান্ডা তো এখন কমেছে না? দোকানে দেখেন অভাব নাই। এখন দোকানদাররা যদি আমাদের চেয়ে ডায়েরি মেনটেন করে বেশি, দোকানদাররা খবর রাখে কোন জায়গায় মাহফিল আছে, আছে না এরকম? ওদের ডায়েরি ফাঁক নাই, কি নাই? বক্তাদের ডায়েরি কিন্তু ফাঁকা আছে মোটামুটি, কিন্তু দোকানদারদের কোনো ফাঁকা নাই। মাহফিলটার নাম শুনতে দেরি, মাহফিলে কে আসলো না আসলো দেখার বিষয় না, ওদের লক্ষ্য উদ্দেশ্য বিক্রি। ওদের টার্গেট অনুযায়ী কিন্তু ব্যবসা চলছে। এই জন্য লক্ষ্য উদ্দেশ্য যার সঠিক থাকবে, তার ওই লক্ষ্য উদ্দেশ্যের বদৌলতে তার কাজও সফল। ঠিক কিনা? বুঝেন নাই মনে হয়? বলেন না ঠিক কিনা? আপনি যদি জান্নাতকে পাওয়ার জন্য আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আজকের এত বড় সুন্দর জামালিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার মাঠ কর্তৃক আয়োজিত এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর আয়োজন। আজকের এই মুসল্লিগুলো 3 থেকে 4 কাতা মুসল্লি দেখলাম নামাজে দাঁড়ায়, নামাজ পড়লো মাগরিবের নামাজ। আর ফ্যান্ডেলে আছে মনে হয় 4 থেকে 5-7 জন, এত বেশি না, মনে হয় 7-8 জনের। অনেকে চিন্তা করে প্রধান বক্তা আসলে যাব, এখন চলুক না, খেয়ে দিয়ে যাই। আরে ভাই, মানুষের মরণের কোনো গ্যারান্টি নেই, আছে? দোকানে যাচ্ছেন, আপনার কাজ করেন, কেনাকাটার জন্য কোনো বাধা নেই, কেনাকাটা করে চলে আসেন না। আরে মাহফিল তো একটা বছরের জন্য না, একটা বছরে আপনার মহল্লায় আলেম ওলামারা
আল্লাহর ওলিরা আগমন করে একটা বছরে একবার এই আলেমুল আমাদের জবান থেকে কিছু শোনার জন্য আসেন, কি লাভ বলেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে ভিন্ন, জান্নাতিওয়ালা কিভাবে হবেন? জান্নাতে দামি দামি জান্নাত আমরা সবাই চাই, চাই কি বলেন? চাই না? যাকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়তে আসলে কেন নামাজ পড়েন, আমি জান্নাতে যেতে চাই। কিন্তু যদি বলা হয় এই কোরআনের বাগানে যতক্ষণ সময় দিবেন ততক্ষণ তো আপনার নেকের কোনো অভাব নাই। আর এই নেকের বদলে যদি একটা নেক যদি আল্লাহ কবুল করে, একটা আমল যদি কবুল করে, একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি আল্লাহ কবুল করে, তাহলে এটাই আপনাদের জন্য নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ। কিন্তু ভয় নেই, জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাজ করতে পারবো না, রাজি না। আমাদের নিজেদের মন গড়া মতো এখন আমরা আমল করছি। এই জন্য আসুন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ সহকারে, যেহেতু স্বল্প সময়, এই সময় আমার সূরা রুমের থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে ভিত্তি করে, যাতে আমরা বুঝতে পারি আমাদের আমল, আমি সহকারে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আমাদের নিয়ত অনুযায়ী বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক আমাদের সকলের দরুদ পৌঁছে দেন, আমরা সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, হাজারো অসংখ্য আল্লাহ পাকের মুসলমান ইমানদার যারা ঈমান এনেছে এদের মধ্য থেকে বাছাই করে কিন্তু আল্লাহ আজকে মাহফিলে পাঠাবে। আপনি আসতে পারেন নাই, বুঝতে হবে আল্লাহ আপনাকে পছন্দ করে নাই, এটা স্বাভাবিক, একদম শর্টকাট উত্তর, ঠিক না বলেন? এখানে কি গুনাই বিবির গান গাওয়া হবে? গুনাই বিবির গীত গাওয়া হবে? এখানে সরাসরি কোরআন থেকে আলোচনা হবে, কোরআন থেকে কথা হবে। আর এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবকিছু হয়েছে, হয় নাই? এই জন্য যাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তাদেরকে আনবেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে পছন্দ করে সবাইকে মাহফিলে পৌঁছায় দেন, আমরা বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে তার অনুবাদটা হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন রয়েছে। অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে আমি তোমাদের জন্য, কার জন্য? তোমাদের জন্য, অর্থাৎ পুরুষের জন্য, আমাদের জন্য, তোমাদের জন্য, এটা আল্লাহ বলছেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আমি একজনকে সৃষ্টি করেছি। আমি কি করেছি? সৃষ্টি করেছি তোমাদের জন্য শান্তি দেওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, শান্তি পাবে এই একজন সঙ্গিনীকে আমি আল্লাহ পাক তৈরি করেছি তোমাদের থেকে। তোমাদের থেকে তোমাদের জন্য একজন জীবন সঙ্গিনী তৈরি সৃষ্টি করেছি, যেই জীবন সঙ্গিনী তোমাকে শান্তি দিবে, যার কাছে তুমি শান্তি পাবে, যেই জীবন সঙ্গী তোমার আর তার মাঝে মহাব্বত ভালোবাসার মধ্যে তার জীবনটা কেটে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাফসীরের মধ্যে এটা বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে, এটা কালো, এটা লাল, হলুদ, অর্থাৎ বিভিন্ন কালারের মাটিগুলো আল্লাহ পাক নিয়ে আদম তৈরি করছেন। সুবহানাল্লাহ বলতেন না? জোরে কর না সুবহানাল্লাহ। এই আদমকে তৈরি করে এই আদমের বাম পাজরের একটা পাশ থেকে একটা হাড়, হাড় তো বুঝেন, আমরা যেটাকে হাড্ডি বলি, কি বলি বলেন না, কি বলি? হাড্ডি বুঝতে হবে, কিন্তু আমরা হাড্ডি বলি। এই বাঁকা একটা হাড়, এই বাঁকা হাড়টা এরকম কিন্তু বাঁকা। এই একটা হাড় দিয়ে আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। এটাকে এই সোজা করতে গেলে ভেঙে যাবে। কি যাবে?
কথা বলেন না, ভেঙে যাবে, আবার এমনি রাখা যাবে না। কি করতে হবে? এই বাঁকা জিনিসটার প্রতি ওয়াজ নচিহত চলবে। এটার মধ্যে কি থাকবে? প্রত্যেকটা সময় থাকে, যেমন লোহাটাকে আপনি যদি ফেলে রাখেন মরিচা ধরে যাবে, ওটাকে কাজে রাখতে হবে, ঘষা মাজা করতে হবে সব সময়। অর্থাৎ তালিম তালকিনের মাধ্যমেই এই বাঁকা হাতটাকে নিয়ে যার যার জীবন সঙ্গিনী মৃত্যু পর্যন্ত থাকতে হবে। কি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে বললেন, আমি মানুষের এই বাঁকা হাত থেকে কেন তৈরি করলাম? এটা কিন্তু আছে। আল্লাহ বলেন, যদি মানুষের জীবন সঙ্গিনী কি আমি আল্লাহ যদি তাকে পশুর চতুষ্পদ প্রাণীর মাধ্যম তাদের মধ্য থেকে বানাইতাম, তাহলে কিন্তু পশুর আচরণের মধ্যে থাকতো, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি যদি জিন জাতির মাধ্যমে মানুষের সঙ্গিনীকে তৈরি করতাম, তাহলে জিন জাতি আর মানুষের মধ্যে কখনো মিল হবে না। আমি আল্লাহ যদি তোমাদের ছাড়া অন্য কোন সৃষ্টি মাখলুকের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনী তৈরি করতাম, আল্লাহ বলেছেন, তাহলে তারা তাদের মতো হিংসুটে হতো। কখনো মানুষ তোমাকে মানুষ হিসাবে তারা কখনো প্রাধান্য দিত না। প্রাণীর স্বভাব আলাদা। প্রাণীর কি? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের থেকে একটা সঙ্গিনী তৈরি করলাম। এই নারী জাতি তৈরি করলাম, এটা শুধু আদমের মাধ্যমে বানাইলাম। আমি আল্লাহ আদমের বাম পাজরের হাড় থেকে তার সঙ্গিনীকে হাওয়াকে বানাইলাম। এরপরে আর কারো বাম পাজরের হাড় দিয়ে আমি বানাই নাই, শুধু একজনকে বানাইলাম। আর এই জন্য তারপর থেকে আমি আল্লাহ সামান্য নাপাক এক ফোঁটা রক্তের মাধ্যমে, ওই এক ফোঁটা রক্তের মাধ্যমে এটাকে গোস্ত বানাইয়া, গোস্ত বানানোর পর এটার মধ্যে হাড় দিয়া দিলাম, আবার চামড়া দিয়া গোস্ত দিয়া হাড়গুলাকে ঢাকার ব্যবস্থা করে দিলাম, রুহটা দিলাম। রুহটা দেওয়ার পর তিল তিল করে আমি আল্লাহ মানুষকে বানায়া দিলাম। আর এই মানুষটা দুনিয়ার জমিনে তার সঙ্গিনীকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত দুনিয়াতে আরামায়েশ করে থাকে। শুধু আদমকে আর হাওয়াকে আল্লাহ বানাইলেন তার বাম পাজরের হাড় দিয়ে, আর বাকিগুলা সব এই খাসলতটা। মানুষকে আল্লাহ যদি পশুর মতো বানাইতেন, পশুর কাছ থেকে অর্থাৎ অন্য কোন সৃষ্টির কাছ থেকে যদি মানুষকে বানাইতেন, তাহলে স্বভাবটা আর মানুষত্ব হতো না, অন্য সৃষ্টির মতো হতো। পাখির থেকে যদি আল্লাহ পাক বানাইতেন, সে পাখির সাথে তার ভালোবাসা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ মানুষকে বানাইলেন। পাখির সঙ্গে পাখির একটা জোড়া মিলাইয়া দিলেন, পশু পাখির সঙ্গে আল্লাহ একটা জোড়া মিলাইয়া দিলেন, কুকুরের সঙ্গে আরেকটা কুকুরের সেই জোড়া মিলাইয়া দিলেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় বারবার পৃথিবীর জমিনে পাঠাইলাম, যেন ওই প্রাণী আরেকটা প্রাণীর প্রতি মিল মোহাব্বত করে দুনিয়ার জমিনে তারা চলাফেরা করতে পারে। এর মধ্যে একটা শ্রেষ্ঠ একটা জাতি, ওই জাতি হচ্ছে মানুষ জাতি, যার সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আর মোহাব্বত বাড়ায় দিলেন। একটা মানুষ আরেকটা মানুষকে মূল্যায়ন করার জন্য যে মোহাব্বত দরকার, সেটা আল্লাহ মানুষের মাঝে ফুঁকে দিলেন। মানুষকে শান্তি প্রশান্তির জন্য আল্লাহ নারী তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওই নারী জাত এমন একটা নারী আল্লাহ তৈরি করেছেন, পুরুষ বাহিরে কাজ করবে, নারী তার ঘর গোছাবে। সুবহানাল্লাহ বলতেন না? তাদেরকে আল্লাহ দুনিয়াতে চলাফেরা করার ব্যবস্থা করেছেন।
নারীদেরকে তাদের সুদর্শন হিসাবে রেখে দিয়েছেন। যখন পুরুষ কর্ম করে বাড়িতে আসবে, ঘরে আসবে, আর তার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ নারী তৈরি করে দিয়েছেন, যেই নারীর কারণে দুনিয়াতে তাদের মধ্যে মিল মোহাব্বত হয়ে যায়। আর আজকালকে মনে করেন স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত কথা কন্যা আসেনি। এই মাঝি গেছে গ্রামে মনে আছে, হ্যাঁ মাঝি গেছে গ্রামে স্বামী আর স্ত্রী মারামারি নাই মনে হয়, আছে খুব কম মনে হয়, একদম কম, সিক্রেট মনে দুই একটা হয়, এক একটা স্বামী আর স্ত্রী। আহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার নারীরা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে, যদিও তোমাদেরকে গুণ দিয়েছি 9টা, অর্থাৎ সন্তান তোমার পেটে ধারণ করার ক্ষমতার গুণ কিন্তু আল্লাহ পুরুষকে দেয় নাই। কাকে দিয়েছে বলেন? নারীকে দিয়েছে, বলেন না? নারীকে দিয়েছে। এই জন্য দিলেন কারণ পুরুষের ধৈর্য কম, আল্লাহ এই জন্য নারীকে ধৈর্য দিয়ে বানাইলেন। আবার ওই নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব অনেক কমায়া দিলেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা, হযরত আনাস থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি পৃথিবীর জমিনে কোনো নারী যদি 4টা কাজ করে, এই 4টা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজার সব কটা দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। সে যেই দরজা দিয়ে ইচ্ছে যাওয়ার জন্য জান্নাতে, ওই দরজা দিয়ে আল্লাহ তাকে পৌঁছানোর সেই শক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু পুরুষকে দেয় নাই। এই পুরুষ জাতি ব্যবসা করে তার হিসাব দিতে হবে, চাকরি করে তার হিসাব দিতে হবে, ইনকাম করে তার হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দিয়ে দিয়ে যখন সে জান্নাতে যাবে, অনেক লম্বা পথ, কিন্তু নারীর জন্য কোনো হিসাব নাই। স্বামী যদি চুরি করে ডাকাতি করে এনে যদি তার স্ত্রীকে খাওয়ায়, তারপরেও স্ত্রীর জন্য হালাল হবে। যদি আবার জানে যে আমার স্বামী ডাকাতি করে এনে আমাকে খাওয়াচ্ছে, তবে বারণ করতে হবে, ঠিক কিনা? বারণ না করলে যদি এরপরেও কথা না শুনে, কিন্তু স্ত্রী তার জবাবদিহিতা থেকে বেঁচে গেলেন। স্ত্রী যা খাবে স্বামীর পক্ষ থেকে সব কিছুটাই হালাল। এই জন্য আল্লাহর নবী বলেছেন, 4টা জিনিস যদি তারা করতে পারে, আল্লাহর নবীর কথা মতো জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক তার জন্য উন্মুক্ত রেখে দিবেন। যেই দরজা দিয়ে সম্ভব ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি নারীদের দিকে তাকান, যেই সমস্ত ব্যবহার তাদের আচরণগুলো দেখা যায়, সে জান্নাতের দরজা তো দূরের কথা, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার মা বলে রাখ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যখন জিবরাইল আমিন আল্লাহর নবীকে জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করার জন্য, দেখানোর জন্য নিয়ে গেলেন, আমার নবী যখন জাহান্নামের কিনারায় গেলেন, যাইয়া দেখে অধিকাংশ নারীরাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না, এত আস্তে কইলেন কা? জোরে কর না নাউজুবিল্লাহ। কি বাসায় গেলে ধরবে নাকি? কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন অধিকাংশ নারীরাই জাহান্নামী। নবী মেরাজ থেকে ফিরে এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও নারী সাহাবীরা, আমি তো জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। তোমরা বেশি বেশি দান করবা, সদকা করবা, স্বামীর আনুগত্য করবা, তার মোহাব্বত করবা। যদি তোমরা দান সদকা, স্বামীর আনুগত্য, মোহাব্বত, পর্দা করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা জাহান্নাম থেকে তোমাকে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখেন, এক একটা ঘরের মধ্যে বর্তমান প্রেক্ষাপটটা এমন একটা যুগে আমরা এসে পড়লাম, মা বোনেরা তাদের স্বামীগুলাকে মর্যাদা দেয় না, সম্মান করে না, বলে তুমি কি বুঝো, ঠিক কিনা বলেন?
জোরে কন্যা তুমি কি বুঝো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন বান্দা একটা পুরুষের অর্ধেক জ্ঞান ওই নারীকে আল্লাহ দান করেছেন। এই জন্য নারীরা যদিও বুদ্ধিমত্তা মনে করে, কিন্তু আসলে পুরুষের 100 ভাগের 50 ভাগ জ্ঞান মাত্র আল্লাহ তাকে দান করেছে। এরপরও কত পাওয়ার কিউ, হ্যাঁ কি পাওয়ার। ঘরের মধ্যে গেলে এখন অশান্তি, বর্তমান প্রেক্ষাপট প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি আছে না নাই? এই মাঝি গেছে গ্রামে অশান্তি নাই, সব মা বোনেরা সব আল্লাহর ওলি। কি বলেন? মায়ের জাতি ভালো জাতি, ফুল বাগানের ফুল, মায়ের কোলে জন্ম নিল নবী ও রাসূল। মায়ের জাতি ভালো জাতি, ফুল বাগানের ফুল, মায়ের বুকে জন্ম নিল নবী ও রাসূল। সম্মান কম না বেশি নারীর বলেন? কিন্তু আপনি দেখেন মা বোনেরা, আপনি তো যত আমল করেন না কেন, তাহাজ্জুদ গুজারি করেন, নফল রোজা সব রাখতে পারেন, কোনো কাজ হবে না যদি আপনার মনে স্বামীর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা না থাকে। আপনি স্বামীর যদি অবাধ্য করেন, স্বামীর প্রতি ওই সংসারের মধ্যে আল্লাহ শান্তি দেয় না, খালি অশান্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এক একটা স্বামী স্ত্রীর যেই ঘরের মধ্যে মিল মোহাব্বত